আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ভালো খাবার শুধু পেট ভরায় না, প্রিয় মানুষদের মুখেও হাসি ফোটায়। সেই হাসিটাকে আরো সুন্দর করতে আজ নিয়ে এসেছি অসাধারণ স্বাদের শামী কাবাব রেসিপি। সহজ উপকরণ ধাপে ধাপে দেখাবো কিভাবে ঘরেই তৈরি করবেন। বাইরে থেকে হালকা ক্রিস্পি, ভেতরে নরম আর সুগন্ধে ভরপুর পারফেক্ট শামী কাবাব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি ফেলি মজাদার শামী কাবাব। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এগুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি বুটের ডাল দিয়ে দিলাম। এই ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমি হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন বাটা দিলাম, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। 2টা দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ কস্তুরি পাতা দিয়ে দিলাম। এই পাতাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব আর চুলার আঁচটা মাঝারি আঁচে করে এটাকে রান্না করব। এটাকে আমি প্রায় 30 মিনিট রান্না করে নিয়েছি। ডালটাও নরম গলে গিয়েছে আর এখান থেকে আমি তেজপাতা আর দারচিনিটা তুলে ফেলে দিলাম। এরপর আমি চুলাটা বন্ধ করে এগুলোকে ঠান্ডা করে নেব। এখান থেকে শুধু মাংসগুলো তুলে নিব। সবগুলো মাংস এখান থেকে আমি তুলে নিয়েছি। এরপর এই মাংসগুলোকে আমি মিট গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এই মাংসটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, আবার পাটায়ও বেটে নিতে পারেন। মাংসটা একদম মিহিন হয়ে গিয়েছে। এবার আমি এই মাংসগুলোকে বুটের ডালের মিশ্রণটা ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মাঝারি আঁচে করে এটাকে আমি আবারও মিশিয়ে নিব। এইভাবে আমি মাংসটার সঙ্গে এই ডালটা আবার ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিব। তো হয়ে গিয়েছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি রাঁধুনি কাবাব মশলা। এরপর সেই মাংসটার সঙ্গে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি করে দিয়েছি। এরপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 চা চামচ কাবাব মশলাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। সবকিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা মাখানোর সময় এটা টেস্ট করে দেখবেন যে এটার লবণটা পরিমাণ মতো আছে কিনা। লবণ কম বেশি হয় তাহলে দিয়ে দিবেন। এরপর এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি কাবাবটা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে একটু গোল করে নিয়েছি, তারপরে 2 হাতের তালু দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিলাম। এভাবে আমি কাবাবটা তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে ফেলেছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি আঁচে করে আমি এগুলোকে ভেজে নেব। যখন তেলটা একটু গরম হবে তখন এই তেলের মধ্যে আমি এই কাবাবগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক সাইড হয়ে গিয়েছে। এবার এগুলোকে উল্টিয়ে আরেক সাইডটা ভেজে নিলাম। যখন এগুলো ভাজা হয়ে যাবে এরপর এগুলোকে আমি তুলে নিব। তো সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে পরিবেশন করে নেব। তো দেখুন কাবাবগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এখান থেকে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে, বাইরে ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করছে। এই ছিল আজকের শামী কাবাব রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে। এই শামী কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর এমন আরো সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটি সবার আগে পেয়ে যান। আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।